আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি সূরা আল বাকারা, আয়াত 56-60। সুম্মা বা ছোনাকুম মিম বা দিমাউতিকুম লা আল্লাকুম তাশকুরুন। তারপর আমরা তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও। ওয়া জাল্লালনা লাইকুমুল গামামা ওয়া আনজালনা লাইকুমুল মান্না ওয়াসালওয়া কুলু মিন তত্তয়িবাতি মা রাজাকনাকুম ওয়া মা জালামুনা ওয়া লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আমরা তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করেছিলাম। বলেছিলাম, তোমরা আমাদের দেওয়া উত্তম রিজিক থেকে খাও। তারা আমাদের প্রতি অন্যায় করেনি, বরং নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছিল। ওয়া ইজ কুলনা দুখুলু হাজিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসুশি তুম রাগাদান ওয়া দুখুলুল বাবাসুজ্জাদা ওয়া কুলু হিক্তাতুন নাগফি লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আর যখন আমরা বলেছিলাম, এই নগরীতে প্রবেশ করো এবং সেখানে ইচ্ছামতো পরিতৃপ্তি সহকারে খাও, দরজায় সেজদা করতে করতে প্রবেশ করো এবং বলো, হিক্তাতুন, অর্থাৎ ক্ষমা করো। তাহলে আমরা তোমাদের পাপ মোচন করব এবং সৎকর্মীদের আরও বেশি পুরস্কার দেব। ফা বদ্দালাল্লাজিনা জালামু কাউলান গাইরাল্লাজি কিলা লাহুম ফা আনজালনা লাল্লাজিনা জালামু রিজাম মিনাসসামাই বিমা কানু ইয়াফসুকুন। কিন্তু যারা অন্যায় করেছিল, তারা কথাটি পরিবর্তন করে দিল যা তাদেরকে বলা হয়েছিল। ফলে আমরা তাদের ওপর আকাশ থেকে শাস্তি নাজিল করলাম, তাদের অবাধ্যতার কারণে। ওয়া ইজতাসভা মুসা লিকাউমিহি ফা বুলনা ইদ্রিব্বিয়া সাকা আল হাজারা ফানফাজ্জাত মিনহুসনাতাসরাত সরাতা ইনান কদ লিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াসরাবু মিন রিকিল্লাহি ওয়া লাতা সাউফিল আরদি মুফসিদিন। আর যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলেন, আমরা বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তখন তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হল, প্রত্যেক সম্প্রদায় তাদের পানির স্থান জেনে নিল। আমরা বলেছিলাম, তোমরা আল্লাহর রিজিক থেকে খাও ও পান করো, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না।